শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। গত ভিডিওতে দেখেছিলেন আমরা মামাবাড়ি চলে এসেছি, শীতের সময় সুন্দরভাবে কাটাচ্ছি। আশা করি আপনারাও শীতটা সুন্দর উপভোগ করছেন। আসলে গ্রামের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। গ্রামে এসে আমরা কী করলাম, কী করছি। আজকে গ্রামে থাকার শেষ দিন, আর মনে হলো যে আপনাদের সাথে যে ছোট ছোট মুহূর্তগুলো নিয়েছি ভিডিওতে সেগুলো শেয়ার করি। আসলে কম বেশি সবাই আমরা গ্রাম সম্পর্কে জানি। এখন অধিকাংশ সময় আমরা শহরে বাস করি, ম্যাক্সিমাম মানুষই। কিন্তু গ্রামে আসলে গ্রামের সৌন্দর্য ব্যাখ্যা করার আসলে কিছু নেই, সবাই কম বেশি জানি। তারপরেও গ্রামে আসি, অনেকেই আসতে পারি না কর্মব্যস্ততার জন্য। এবার শীতে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে আমরা গ্রামে আসব। গ্রামের সবজি, অথেন্টিক সবজি, টাটকা টাটকা ফ্রেশ মাছ, টাটকা সকল টাটকা জিনিস খাবো এবং আনন্দ করব, গ্রামের সৌন্দর্য উপভোগ করব। এটাই আমাদের মেন টার্গেট ছিল এবার। তো আমরা সেটা ফুলফিলও করে ফেলেছি। আসলে এই গ্রামে আসলে কি হয়, আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আসলে আমার বেড়ে ওঠা গ্রামের সৌন্দর্যকে উপভোগ খুব কাছ থেকেই করেছি। অনেকেই সেটা করতে পারেনি, অনেকে আফসোসও করে। কিন্তু আমার বেড়ে ওঠা খুবই এই অত্যন্ত গ্রামে। এই গ্রামটাকে এখনও শহরের কোনো কিছুই ছুঁয়ে ওঠেনি। বিভিন্ন রকম জঙ্গল, বিভিন্ন রকম বন এই জঙ্গলকে এখনও ঘিরে রেখেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো। এই সৌন্দর্য মনে হয় আরও দ্বিগুণ করে তোলে। গ্রামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মানুষগুলো খুবই সচ্ছল এবং সরল মনে। সকালে উঠে কেউ তার কাজের ব্যস্ততায় চলে যাচ্ছে, কেউ মাঠে চলে যাচ্ছে, ধান লাগাচ্ছে, বিভিন্ন রকম সবজি লাগাচ্ছে। এখানে এক একজনের বাড়ি অনেক দূরে দূরে, বিভিন্ন প্রত্যন্ত মাঠের মধ্যে। তারপরেও কোনো ভয়ভীতি নেই, এরা চলছে তো চলছেই। গ্রামের মানুষগুলো তাদের জীবনযাত্রাতে যেন কোনো শহরের ছোঁয়াই এখনও লাগতে দেয়নি। শহরের কর্মব্যস্ততার মধ্যে এখানে মনে হবে কোথায় রূপকথার দেশে এসে হারিয়ে গিয়েছি আমরা। ইনি হচ্ছে সম্পর্কে আমার দাদু হন। তো উনি এখন কাজের ব্যস্ততায় মাঠে চলে যাচ্ছেন এবং আমাকে দেখে হঠাৎ থমকে দাঁড়ায় এবং প্রাণোচ্ছল হাসি দিয়ে তার কর্মে সে ফিরে যায়। আসলে মানুষের পূর্বস্থিতি থাকে না, গ্রামের মানুষরাই এমন হয়। হঠাৎ দেখা, তার সাথে পরিচয়, তার সাথে সুন্দর সম্পর্ক এবং খুবই কাছের হয়ে ওঠা, এই তো জীবন। গ্রামে আসলে কোনো কিছুরই অভাব নেই। যেমন আছে মানুষের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সময়, আছে সুন্দর খাবার, সুন্দর সবজি। এই যে সবজির কথাই আসে, এখানে আসলে টাটকা ফ্রেশ সবজির কোনো অভাব নেই। কোনো প্রিজারভেটিভস নেই, কোনো আধুনিকতা নেই, কোনো সার নেই। জৈব সারে হাতের তৈরি পরম যত্নে তৈরি সবজিগুলো দেখতেও যেমন সুস্বাদু, খেতেও তেমন সুস্বাদু। আমি তো খুবই পছন্দ করি। আমি গ্রামে এসে খুঁজি কোথায় কোন মাঠ থেকে কোন শাক, কোন সবজিটা সুন্দর, কোন ফলটা সুন্দর, সেগুলো কালেক্ট করার। আমার মতো অনেকেই আপনারাও আছেন যারা এরকম টাটকা সবজি পছন্দ করেন, দেখলেই লোভ হয় যাতে কালেক্ট করা যায় এরকম। আসলে গ্রাম মানেই এরকম, এখানে না চাইতে এগুলো হবে, এটাই। বিকাল হইলেই যারা আমাদের মতো মহিলা আছে তারা গ্রামের মাঠে চলে যায়। মাঠে কোন সবজিটা হয়েছে সেটা নিজ হাতে দেখে দেখে তোলার যে কী একটা পরিমাণ আনন্দ, এগুলোর সাথে যারা অভ্যস্ত তারাই একমাত্র বলতে পারবে। দিনের আলোতে মনে হচ্ছে গ্রামটা ঝলমলে সোনা, এক টুকরো সোনা দিয়ে তৈরি। যেমন খাঁটি ভূমি, তেমন গ্রামটাও ওই রকমই লাগছিল। আমরা হাঁটাহাঁটিতে ব্যস্ত ছিলাম এবং গ্রামটাকে উপভোগ করছিলাম। বেশ অনেক দিন পর আমরা গ্রামে আসলাম। বিগত 2 বছর পর এই গ্রামে আসা হয়েছে। আমি প্রথমেই বললাম যে আমি ছোট থেকে গ্রামে থেকেছি, কিন্তু মাঝে কিছুদিন হয়েছিল যে আমি গ্রামে খুবই কম আসছি পড়াশোনা। হ্যাঁ, এই ব্লগে কিন্তু তোরও দেখা যাবে না, জানিস। গ্রামে আসলে ছোটো ছোটো এই পিচ্চিদের সাথে নিজেদের এই আনন্দ মুহূর্ত কাটাতে যে কী অমায়িক আনন্দ হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে এই জায়গাগুলো খুবই আমার পূর্ব পরিচিত।
এখানে আসলে মনে হয় যে স্মৃতিচারণ হচ্ছে। আগেকার দিনে ফিরে ছোটোবেলার সেই স্মৃতিতে ফিরে যাচ্ছি, ছোটোবেলার খুশি আনন্দ, দৌড়ে বেড়ানো মাঠে মাঠে। এভাবেই দিন শেষ হয়ে রাতের পথে চলে আসে। আর মামাবাড়ি মানে রাতে তো পিঠা হবেই, বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়েছে। আমরা যেহেতু এখানে আসছিলাম, তো পিঠার কোনো তুলনা ছিল না। আর পিঠার সাথে, শীতের পিঠার সাথে 1 কাপ চা, ওফ, এ এ হচ্ছে স্বর্গীয় আনন্দ। আমরা সবাই মিলে উপভোগ করেছি, আপনারাও উপভোগ করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। পিঠার সাথে আরও অনেক আনন্দও করেছি। মাঝে আমরা পিঠা খেতে খেতে নানান রকম গল্প গুজবও করছিলাম, সেটা হয়তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আমরা আনন্দ করতে করতে নাচানাচিও করেছি। পরিবারের এই আনন্দ কারোর সাথে ভাগ করে নেওয়ার মতো না। দেখেন, যাদের দাদু ঠাম্মা বেঁচে আছে বা দাদু দাদি নানি বেঁচে আছেন, তারা এই আনন্দটা উপভোগ করতে পারবেন, বা এটা দেখলে হয়তো তাদের স্মৃতিচারণ হবে যে যে বাড়িতে দাদা আছে এবং তিনি বয়স্ক, সে নাতি নাতনিকে পেলে যে কী পরিমাণ আনন্দ করে, সেটাই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা নিজেরাও অনেক আনন্দ করেছি, পিঠা খেয়েছি, নানান রকম সবজি খেয়েছি, টাটকা মাছ খেয়েছি পুকুরের, এবং নিজে হাতে ধরেছি। সেটা আসলে ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি, হয়তো কোনো একদিন সম্ভব হবে, আপনাদেরকে দেখাবো। আসলে এই করতে করতে আমাদের এতগুলা দিন কিভাবে আমরা কাটিয়ে ফেলেছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো আমরা সেদিন এসেছি গ্রামে, আর দিন শেষ হয়ে গেল এত দ্রুতই। আর যাবার সময় এসে গেছে, মনের মধ্যে খুবই কষ্ট হচ্ছে, এক প্রকার কান্নাও পাচ্ছে। এখানেই শেষ করছি, সবাই সাবধানে থাকবেন, ধন্যবাদ।